যখন ঘরের ভেতরে দেশের পরিবর্তনের জন্য যখন বড় স্টেপকে ওঠানো হয় তখন হাঙ্গামা হওয়াটা স্বাভাবিক। কেননা ওই মুহূর্তে কেউ সেই পরিবর্তনকে সমর্থন করবে, তো আবার কেউ সেই পরিবর্তনের ঘোর বিরোধ থাকবে। এই মুহূর্তে কিন্তু ভারতের ভেতরে সেই রকমই পরিস্থিতি। এই সময় ভারত রক্ষা ক্ষেত্রে অনেক বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। তাই তো কেউ এই মুহূর্তে বড় পরিবর্তনের সমর্থনে খাড়া আছে, কেউ আবার বিপক্ষে, মানে কিছু লোক এটার ঘোর বিরোধ করছে। এই মুহূর্তে ভারতের ঘরের ভেতরে ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করাকে তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক রক্ষা বিশেষজ্ঞরা মনে করে যে পশ্চিমী দেশের ইঞ্জিন পাওয়ার জন্য ভারতকে লাগাতার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। অনেক রক্ষা জানকারীরা মনে করে যে ভারতের ইঞ্জিন বানানোর ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা নেওয়া উচিত। আর এরই চক্করে ভারত পশ্চিমী দেশের ইঞ্জিন নেওয়ার জন্য আর কতটা এবার সময় নষ্ট করবে এখন। সেখানে তো আমাদের পড়শিয়ার বড় শত্রু চীনও রাশিয়ার ইঞ্জিনের উপর নির্ভর করে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আর একটি নতুন রকমের ঝামেলা শুরু হয়। কেননা ভারত এখানে আমেরিকার ইঞ্জিনের চক্করে পড়ে ভারতের স্বদেশী তেজস ফাইটার জেটকে একটি ক্ষমতাশালী ইঞ্জিন তো দিতেই পারেনি, বরং আমেরিকার ইঞ্জিনের চক্করে পড়ে ভারত সময় মতো তেজস তৈরি করতে সম্পূর্ণ বিফল হয়ে যায়। অপরদিকে আবার রাশিয়ার S-70 মানববিহীন ড্রোনে লাগানো ইঞ্জিনটাও কিন্তু ভারতের তেজসে লাগানো ইঞ্জিনের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। যেখানে আজকের দিনে রাশিয়ার S-70 অখটনিক AL-41F ইঞ্জিনকে লাগানো আছে। আর এটা সেই ইঞ্জিন যে এটা বর্তমান সময়ে রাশিয়ার বাহুবলী মানে Su-57 এ যুক্ত আছে। মানে রাশিয়া এখানে তাদের আনম্যান এরিয়াল ভেহিকেলে তারা তাদের একটি ক্ষমতাশালী ফাইটার জেটের ইঞ্জিনকে ব্যবহার করছে। ও আবার ওই দিক থেকে আবার ভারত তার নিজের ফাইটার জেটের জন্য একটি ক্ষমতাবান ইঞ্জিনকে অর্জনও করতে পারেনি। মানে রাশিয়ার টেকনোলজির সমর্থন দেওয়া রক্ষা বিশেষজ্ঞরা মনে করে রাশিয়ার S-70 অখটনিকে ফাইটার জেটের ইঞ্জিনকে ব্যবহার করছে। তাই তাদের টেকনোলজিকে সন্দেহ করা একটি বড় ভুল হবে এখন। আবার কিছু রক্ষা জানকারীরা এটাও মনে করে যে রাশিয়ার ইঞ্জিনকে অর্জন করে ভারত দ্রুততার সাথে এগিয়ে যাওয়া উচিত আর নিজেদের R&D দমে ইঞ্জিনকে আরো ভালোভাবে বানানো উচিত। সেখানে আমাদের সব থেকে বড় শত্রু আর আমাদের প্রতিবেশী চীন রাশিয়ার ইঞ্জিনের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একটা নিজেদের ইঞ্জিনকে তৈরি করতে পারে। তাহলে ভারত এখানে ইঞ্জিনের টেকনোলজি পেলে কি ভালো একটা ইঞ্জিনকে বানাতে পারবে না? এই মতো অবস্থায় ভারতকে রাশিয়ার ইঞ্জিনের টেকনোলজি অফারকে একবার হলেও ভেবে দেখা উচিত বা একদমই ত্যাগ করা উচিত নয়। কেননা এই মুহূর্তে ভারত রাশিয়ার ইঞ্জিনকে পাওয়ার এত বড় সুযোগ হাতছাড়া করা একদমই উচিত নয়। কেননা এত বড় সুযোগ হাতছাড়া করলে ভারত দ্বিতীয়বার এরকম টাইপের সুযোগ আর কখনোই পাবে না। তাহলে সময়ের সাথে সাথে ভারত এটাকেও হারিয়ে ফেলবে আর পশ্চিমী দেশের সাথে ভারত ধোঁকা পাবে। সেখানে আবার রাশিয়া প্রকাশ্যে ভারতের সাথে মিলে ইঞ্জিনকে তো তৈরি করতে চায়, এমনকি তারা ফুল টিওটি পর্যন্ত দিতেও চায়। বন্ধুরা, আপনারাই বলুন, আমাদের কি উচিত নয় ইউরোপকে ছেড়ে আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়ার ইঞ্জিনের ফায়দাকে লুফে নেওয়া? না হলে ভারত এইভাবে লাগাতার সব সুযোগকে হাতছাড়া করে ফেলবে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।